আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 7 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে মদের হরফের উচ্চারণ আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম 1 নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের এই মদের হরফের উচ্চারণ সহিহ শুদ্ধ হয়ে যাবে। বা আলিফ জবর বা, এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। বা আলিফ জবর বা, মদ অর্থ টানিয়া পড়া, তো আমরা টেনে পড়ব। বা আলিফ জবর বা। বা ওয়াও পেশ বু, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে। এই পেশওয়ালা বাটি জজমওয়ালা ওয়ার সাথে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে। বা ওয়াও পেশ বু বু। বা ইয়া জেরে বি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, তো এই জেরওয়ালা বাটি জজমওয়ালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। বা ইয়া জেরে বি, নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়তে হবে। বি। বা বু বি। বা বু বি। তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়া জেরে তি, তা তু তি, তা তু তি। সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়া জেরে সি, সা সু সি। হা আলিফ জবর হা, হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হেউ, হা ইয়া জের হি, হা হেউ হি। খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খ ইয়া জের খি, খ খু খি। খ হরফের উচ্চারণ হলকের শেষ থেকে পড়ব, কারণ খর মখরাজ হলকের শেষ থেকে হবে। খ খু খি। র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, র ইয়া জের রি, র রু রি। জা আলিফ জবর জা, জা ওয়াও পেশ জু, জা ইয়া জের জি, জা জু জি। ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, মোটা করে ত হরফকে উচ্চারণ করব। আমরা অনেকে ত হরফকে তার উচ্চারণ করে থাকি, ত আলিফ জবর তা পড়ে থাকি। হবে ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়া জের তি, ত তু
طي ظ ألف زبر ظ ظ واو بش ظو ظ يا زر ظي ظ ظو ظي فا ألف زبر فا فا واو بش فو فا يا زر في فا ফু ফি উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে ফা হরফের উচ্চারণ করব ফা ফু ফি হা আলিফ জবর হা এটি ছোট হা হলকের শুরু থেকে পড়ব কারণ এই ছোট হার মখরাজ হলকের শুরু থেকে হবে হা আলিফ জবর হা হা ওয়াও পেশ হু হা ইয়া জের হি হা হু হি ইয়া আলিফ জবর ইয়া ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ইয়া জের ই ইয়া ইউ ই হামজা খারা জবর আ হামজা ওয়াও পেশ উ হামজা ইয়া জের ই আ উ ই জিম আলিফ জবর জা জিম ওয়াও পেশ জু জিম ইয়া জের জি জা জু জি জিম হরফের উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে জা জু জি দাল আলিফ জবর দা দাল ওয়াও পেশ দু দাল ইয়া জের দি দা দু দি দাল আলিফ জবর দা দাল ওয়াও পেশ দু দাল ইয়া জের দি দা দু দি সিন আলিফ জবর সা সিন ওয়াও পেশ সু সিন ইয়া জের সি সা সু সি শিন আলিফ জবর শা শিন ওয়াও পেশ শু শিন ইয়া জের শি শা শু শি صاد ألف زبر صا صاد واو পেশ সু صاد হরফকে সিনের উচ্চারণ করা যাবে না صاد হরফকে মোটাভাবে পড়তে হবে দেখুন صاد আলিফ জবর সা পড়া যাবে না পড়তে হবে এইভাবে মোটা করে صاد আলিফ জবর স صاد واو পেশ সু صاد ইয়া জের সি ص সু সি ضاد আলিফ জবর দ ضاد হরফকে দালের উচ্চারণ করা যাবে না ضاد হরফকে মোটাভাবে পড়তে হবে দেখুন এইভাবে পড়ব ضاد আলিফ জবর দ দ ضاد ওয়াও পেশ দু ضاد ইয়া জের দি দ দু দি আইন আলিফ জবর আ আইন ওয়াও পেশ উ আইন ইয়া জের আই আ উ আই আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব আমরা অনেকে আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না হামজার উচ্চারণ করে থাকি আ উ ই এভাবে পড়ে থাকি এটি হলো হামজার উচ্চারণ হামজার উচ্চারণ করলে আইনের উচ্চারণ সঠিকভাবে হবে না হলকের মধ্যখান থেকে পড়ব আ উ ই আ উ ই غين ألف زبر غا غين واو بش غو غين يا زر غي غا غو غي قاف ألف زبر قا قاف واو بش قو قاف يا زر قي قا قو قي كاف ألف زبر كا كاف واو بش كو كاف يا زر كي كا كو
কি। প্রিয় দর্শক, কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব। কাফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব। দেখুন, ক, কু, কি, কা, কু, কি। লাম আলিফ জবর লা, লাম ওয়াও পেশ লু, লাম ইয়া জেরে লি, লা, লু, লি। মিম আলিফ জবর মা, মিম ওয়াও পেশ মু, মিম ইয়া জেরে মি, মা, মু, মি। নুন আলিফ জবর না, নুন ওয়াও পেশ নু, নুন ইয়া জেরে নি, না, নু, নি। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও হরফের উচ্চারণ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে পড়তে হবে। দেখুন, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ওয়াও পেশ উ, ওয়াও ইয়া জের উই, ওয়া, উ, উই, ওয়া, উ, উই। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে মদার হরফের উচ্চারণ সঠিকভাবে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে 8 নং পর্বের ক্লাসে লিনের হরফের উচ্চারণ আপনাদেরকে সঠিকভাবে শিখিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।